ওই যন্ত্রণা আর কি করবো সঠিক বলতে পারছি না আর। ও কথা বললে ও সারা ঘুমায় না। এই পয়দা করিবার আসান আমার মধ্যে একদম পাঁচ লাঠি মারো ছেলে তুই বাপের জমি জেল করি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, তৃণমূল কংগ্রেসের নেতা আহসান মোল্লা এবং ফজল করিমের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ করলেন ভাঙড় বিধানসভা এলাকার স্থানীয় বাসিন্দা। এলাকা সূত্রে খবর, বেশ কিছুদিন আগে আহসান মোল্লা এবং ফজল করিমের নেতৃত্বে খয়রুল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাণ্ডব চালায় এবং তাদের কাছ থেকে জোর করে জমি জায়গা লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এর সত্যতা যাচাই করেনি পাবলিক বাংলা। আজ সকালে সেই খয়রুল মোল্লা নামে ব্যক্তি কাঁদতে কাঁদতে আইএসএফ এর নেতা রাহুল মোল্লার কাছে এসে তিনি জানান আর তার অভিযোগ। রাহুল মোল্লা আশ্বাস দিলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও আইনি সহযোগিতায় তাদের পাশে থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তৃণমূল নেতার বিরুদ্ধে তাদের কি বক্তব্য, শুনুন বিস্তারিত। আমাদের জমির ব্যাপারে সেই প্রথম সিপিএম এর আমার উঠেছে, তোমার আইসিডিএস স্কুল করেছে, তারপর টিএমসি উঠেছে, আবার একটা স্কুল করেছে, তোমার এই প্রাইমারি স্কুল করেছে। তো আমাদের হাত থেকে আমার বাপের কম লাথি মেরেছে, আমার বাপ মরে গেছে, এমন লাথি মেরেছে আমার বাপ মরে গেছে, সে আমার বাপ কবরে গিয়ে শুয়েছে। ওই যন্ত্রণায় আর কি করবো সঠিক বলতে পারছি না আর। ও কথা বললে ও সারা রাত ঘুমায় না। এই পয়দা করিবার আসান তুই বাপের জমি জেল করি এরকম করে বললে তোর বাপের জমি রাখছিস করি। ওদের লোক ছিল, ওরা ডাইরেক্ট ছিল না, লোক দিল। তুই এখন ওই সব স্কুল মিস্কুল এখন হবে না, পরে হবে। আমি বলি আমার জায়গা সে তোমার চাষবাস হচ্ছিল, আমি নিজে রুইছি 10,000 টাকা সৌর বাড়িতে এনে টাকা এনে গাছ রুইছি, আম গাছ টাম গাছ রুইছি। এই টিএমসি বাড়ি এসে দেখি সব তো আন্দাজ করতে কলকাতায় জোগাড় তেমন করছিল। আমার নাম খয়রুল মোল্লা। দেখুন, তার এর বিরুদ্ধে তো আমাদের লড়াই ছিল, সেই কারণে ভাঙড়ের মানুষ আমাদের জিতিয়েছে। আমরা যখন এসেছি আমি তো বাবুকে বললাম যে তোমার নামে যদি অরিজিনাল যদি দলিল হয়ে থাকে, কারোর ক্ষমতা নেই আইনের আমরা আওতায় যাব, গিয়ে আমরা ডাইরেক্ট থেকে যদি এই বাবুরই জমি যদি হয়ে থাকে বাস্তবেই, কারোর ক্ষমতা নেই ঢুকে রাখার, বাবুর জমি বাবুর পুনরায় আমরা উদ্ধার করে বাবুকে ফেরত দেবো। যারা এই কাজগুলো করে বেড়াতো তারা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী ছিল। ওদেরকে মানুষ আজকে উচ্চ শিক্ষা দিয়েছে এইসব কাজকর্ম করেছে, শুধু এখানে বলে নয়, বাবুরপুর না, তুমি ভাঙড় ঘুরে টোটাল টোটাল পশ্চিমবাংলা ঘুরে দেখো, এইরকম হাজার হাজার না লাখো লাখো পেয়ে যাবে যে গরিব মানুষের জায়গা দখল করে পার্টি অফিস থেকে শুরু করে তাদের বসার জায়গা থেকে শুরু করে তাদের নিজের ঘর বাড়ি থেকে শুরু করে সব তৃণমূল কংগ্রেস করে গেছে। একে একে আসবে আমাদের কাছে, আইনের আওতায় গিয়ে কিভাবে এদের শিক্ষা দিতে সেটা আমরা দেবো, এবং এই বাবুর জমি কিভাবে উদ্ধার করে বাবুকে ফিরিয়ে দিতে সেটা আমরা করবো। উনি যার কথা বলছেন সে আর এলাকায় ঢুকতে পারবে না, গাঁজা মরস্কর খেয়ে বেড়াতো। আমরা একটা কথা বলতাম, তৃণমূল কংগ্রেসের যে যত নেশা করতে পারবে, যে যত চুরি করতে পারবে, যে যত রেপ করতে পারবে, ধর্ষণ থেকে শুরু করে, সে তত বড় বড় পপুলার নেতা হবে। এ বড় একটা নেশা করছিল আহসান, ওই জন্য একে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। ও আর এলাকায় ঢুকতে পারবে না, ওর ব্যাপারে না বলাটাই ভালো। তিনি যে অভিযোগটা করছেন যে একজন বৃদ্ধা লোক বাড়িতে ঢুকে তাকে লাথি মারা, এই ধরনের কালচার আপনারা মেনে নিচ্ছেন? যদি তেমনই হয়ে থাকে, যদি কোনো প্রুফ থাকে, আইনের আওতায় গিয়ে তাদেরকে কিভাবে শাস্তি দিতে সেটা করবো অবশ্যই। আমরা আইনের আওতায়, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আমরা সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আইনের আওতায় গিয়ে যদি এমন কাজ করে থাকে এনার মায়ের সঙ্গে, এটা আইনের আওতায় গিয়ে উচ্চশিক্ষা দেবো। দ্বিতীয় কথা হলো, এই যারা এই কাজগুলো করে তাদের এখন আমরা সতর্কবার্তা দেবো আমাদের দিক দিয়ে, যে যা হয়ে গেছে ভুলে যাও। ওটা 21-এ করেছো, এটা 26-এ তোমাদের একটা এক ভাঙড় করতে করতে পুরো পশ্চিমবাংলা পাল্টে গেছে। সেদিকে তাকিয়ে থেকে পুরোনো দিনের কথা ভুলে যাও, এখন কি হতে চলেছে সেটা ভাবো। না হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ কিন্তু উচিত শিক্ষা দেবে। ওই যে যাকে আমরা হারিয়ে ভাঙড়ের মানুষ বিদায় করেছে, তার অস্তিত্ব শেষ। এলাকায় এলাকায় কুকুর পোষা শুরু দেখলেন, সেদিকে তাকিয়ে থেকে যত ওর নাম মুখে নিতে চায় না। এলাকায় এমনভাবে শান্তি, মানে যে কি আর বলা যায়, প্রতিটা মানুষ আনন্দের মধ্যে আছে এবং আনন্দ যেভাবে উপভোগ করছে, শান্তি মানে এইরকম শান্তি মনে হয় এই দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবার মনে হয় ভাঙড়ের মানুষ টানা নিঃশ্বাস নেই এত এত সুন্দর শান্তি পেয়েছে। সেদিকে তাকিয়ে থেকে এটা একটাই কারণ হয়েছে, সেটা ভাঙড়ের মানুষের জন্য নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতেছে। আমরা এতটুকু ভাঙড়ের মানুষকে আমরা প্রথম দিনে অভিনন্দন জানিয়েছিলাম, আবারও অভিনন্দন জানাচ্ছি নওশাদ সিদ্দিকীকে দ্বিতীয়বার বিধানসভায় পাঠানোর জন্য।